হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে আসলাম বম্বে সুইটসের সেই ভাইরাল আলু ভর্তা। এই প্যাকেটটা নিয়ে ইনস্ট্যান্ট আলু ভর্তার প্যাকেট। তো যাই হোক, এটা নিয়ে ফেসবুকে অনেক বেশি মাতামাতি দেখছিলাম, অনেক রকমভাবে তৈরি করেছে, ভিডিও করেছে, রিভিউ দিয়েছে। আমার এ পর্যন্ত ট্রাই করা হয়নি, তবে আমার সাথে বেশি এক্সাইটেড ছিল আমার বাচ্চা, তাই সে নিয়ে আসছে। সেটাও বলছে যখন বাসায় কাজের বউ আসবে না তখন আম্মু চাইলে তুমি এই ভর্তাটা করতে পারো। যদিও ভালো আইডিয়া, তবে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বলবো 135 টাকা দিয়ে এরকম আলু ভর্তার প্যাকেট না কিনে খাওয়াটাই উত্তম। হ্যাঁ, তবে এদিক থেকে আবার ভালো, যারা আসলে দুর্গম কোনো এরিয়ায় যাচ্ছেন কিংবা এমন একটা সিচুয়েশনে আছেন যেখানে আসলে কুক করার কোনো ওয়ে নেই, কিংবা এমন কিছু খাবার খেতে খেতে বোর হয়ে গেছেন, টেস্টটা চেঞ্জ করতে চাচ্ছেন, ভর্তা কিছু খেতে ইচ্ছা করছে, রান্না করার উপায় নেই, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আলু ভর্তা নিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে প্রাইসটা ম্যাটার করে না, আপনার শখটাই ম্যাটার করে। আর আমাদের মতো শখ করে যারা টেস্ট করার জন্য নিচ্ছেন সেক্ষেত্রেও ঠিক আছে। বাট নর্মালি যদি স্বাদ করে আলু ভর্তা খেতে চান তাহলে বাসায় আলু সেদ্ধ করে ভর্তা করে নিয়েই খাওয়াটাই বেটার। তো এই স্যাশের মধ্যে, মানে এই প্যাকেটের মধ্যে 4-5টা স্যাশে ছিল। একটার মধ্যে ছিল শুকনো মরিচ ভাজা, আরেকটার মধ্যে পেঁয়াজ ভাজা, লবণ, তেল, আর সেই আলুর কাঙ্ক্ষিত ফ্লেক্স না পাউডার। তো যাই হোক, এগুলো সব কিছুই মাখবো। সাথে 150 ml পানি দেওয়ার জন্য একটা কি বলে প্যাকেটে দেওয়া ছিল, আর একটা হ্যান্ড গ্লাভস। তো শুকনো মরিচগুলো কিন্তু বেশ কুড়মুড়ে, আর সেই সাথে অনেক ঝাল ছিল। আমার প্যাকেটের এগুলো অনেক ঝাল ছিল, আপনাদের কার্ডটা কেমন ছিল জানি না। তবে এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা উঠিয়ে রেখে সবগুলো দিয়ে নিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এই তো সেই ফ্রাইড অনিয়ন, ভাজা পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজ মরিচ ভাজাগুলো কিন্তু বেশ ক্রাঞ্চি, এটা একটা ভালো পয়েন্ট, যে ভেজে রাখলে ওইগুলো কিন্তু ড্যাম হয়নি। সাথে কিন্তু আবার পেঁয়াজের খোসাও আছে। যাই হোক, এইগুলোকে আমি একটু লবণ দিয়ে সুন্দর করে ডলে নিব। যেহেতু ভর্তা, এটাকে হাতেই মাখতে হবে, খুব ভালো করে ডলে মথে ভর্তা করলে সেই ভর্তার টেস্টটা ভালো পাওয়া যায়। তো যাই হোক, পরিশেষে আমি আমার টেস্ট নিয়ে একটা কথাই বলবো, বাসায় নর্মালি আলু সিদ্ধ করে আপনারা যেরকম খান, কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ ভাজা কিংবা কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল কিংবা ভেজে যেভাবেই খান, তার আলাদা একটা খুব টেস্ট, মজা আলাদা। কম বেশি সবাই আলু ভর্তা, ডাল ভাত খেতে খুব পছন্দ করে, আমিও করি। তবে এই প্যাকেটটা মন্দ বলবো না, প্রাইস ওয়াইজ প্যাকেটটার টেস্টটা ভালো না এটা বলবো। তবে একদিক দিয়ে উপকার ওটাই, যারা আসলে কোনো দুর্গম জায়গায় যাচ্ছেন যেখানে খাবারের কোনো ওয়ে নেই, তারা এটা ট্রাই করতে পারেন। কিংবা যাদের বাসায়, ঢাকা শহরে তো এখন গ্যাসের অনেক সংকট, গ্যাস পাওয়া যায় না বললেই চলে, রান্না করতে পারছেন না, সারাদিন না খেয়ে আছেন, হাতে সময় নেই, সেক্ষেত্রে এরকম একটা প্যাকেট নিয়ে এসে ব্যাচেলাররা খেতেই পারে। সেক্ষেত্রে প্রাইসটা আসলে ফ্যাক্ট করে না, সেক্ষেত্রে ফ্যাক্ট করে যে আপনি কিভাবে একটা খাবার পাবেন আর কি, সেদিক থেকে হিসেব করলে ঠিক আছে। বাট প্রাইস ওয়াইজ, টেস্ট ওয়াইজ, কোয়ান্টিটি ওয়াইজ কোনো কিছুই ঠিক নেই। তো নিয়ে নিলাম শুকনো মরিচ, পেঁয়াজগুলোকে ভালোভাবে মেখে, বেশ সুন্দর ক্রাঞ্চি ছিল। সাথে দিয়ে দিলাম সেই পাউডার, আর এই তো মাস্টার্ড অয়েল, এটাকেও দিয়ে দিলাম, সাথে লবণও দিয়ে দিয়েছি। এবার মাখবো। আমি সেই 150 ml পলিটাতে পানি নিয়ে নেই, বিকজ পলিটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। আপনারা আপনাদের 150 ml আন্দাজ করে নিতে পারেন, কিংবা আমার মতো যাদের মেজারমেন্ট জাগ আছে তারা সেই জাগেও নিয়ে নিতে পারেন। আমি এখানে মেজারমেন্ট জাগে 150 ml পানি নিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি দিব আর মাখবো, একসঙ্গে পানি ঢেলে দিবেন না, সেক্ষেত্রে কিন্তু আলু ভর্তার জায়গায় আলুর স্যুপ হয়ে যেতে পারে। তাই একটু একটু করে পানি দিবেন আর মাখবেন। হ্যাঁ, তবে এটাও বলবো, টেস্টটা ভালো না বললেও আবার ভুল হবে। আলু ভর্তার টেস্টের কাছে তো আর বিরিয়ানির টেস্ট আশা করা যেতে পারে না। আলু ভর্তা থেকে আলু ভর্তার টেস্টই পাওয়া যাওয়ার কথা। তবে এখানে পারফেক্ট যে আলু ভর্তার স্মেল কিংবা টেস্ট, এটা আমি পাইনি। তবে মোটামুটি রেটিং যদি দিতে হয়, আমি 10/4 দিব এই তো। আর যদি পরিবেশ ক্ষেত্র বিষয় ধরি তো 10/9ই দিব। এটা যে কোনো পরিবেশে, আসলে দুর্গম পরিবেশে এটা মানানসই একটা জিনিস। আর কোয়ান্টিটি এই তো আমরা বলবো 3 জনের, তো ওরা বলে 4 পার্সনের, যারা আসলে খেতে পারবেন তাদের জন্য গুড। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।